তুই কি আমার চ্যালেঞ্জ করতেছস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই তুই এখানে কি করিস? আন্টি তুমি কি ট্রফি? কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। আমি কি শুধু মানুষের বিয়ে খেয়েই যাবো? আমার রাজকুমার কোথায় কোথায় কোথায়? এখানে। হাই, আমি সাফায়। ম্যাম, ওই ছেলেটা এসেছে আর সিও স্যার যার কথা বলেছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, ওনাকে পাঠিয়ে দিন, কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিচ্ছি। আমি কেউ না, অহো না। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তা এখন আরেকটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল। আচ্ছা ঠিক আছে, চলেন। বাকি কথা কফি খেতে খেতে শিখবে। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। চলুন উঠেন। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। থ্যাংক ইউ ফর দ্য গিফট। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নাম। কালকে তাহলে দেখা হবে সকালে। আচ্ছা সাহেব, জি ম্যাডাম। আপনার সাথে কি সাফাইদের কোনো কথা হয়েছে? ম্যাডাম, ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। ঠিক আছে, 3-4 দিন হয়ে গেল তো কিছু বলো কিনা। Anything wrong with you? নো, কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। কিন্তু অবশ্যই হয়েছে। কন্টিনিউয়াসলি তো একটা মানুষের ফোন বন্ধ থাকার কথা না। কি হয়েছে আমাকে বলো। ও না, সাফায়াত ভাই এতদিন কই ছিলেন? ফোন অফ, এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? কার বিয়ে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম সকালে মেয়ের স্কলারশিপটা হয়ে গেছে, কিন্তু মা যাওয়া আসা খরচ আর বাকি যাবতীয় সব খরচের টাকা দিতে পারবে না বলে দিচ্ছে। তুই কি করবি রে? তুই টাকা কোথেকে পাবি? ফালতু কথা বলিস না, তোর মন মেজাজ খারাপ আছে, যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে দিস, এখন যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। না থাকলে আমার কি হবে? ধারা সাফায়েত বিদেশ থেকে আসো, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ, কিরে কেমন আছিস? ওদের বাড়ি যাবার রেজাল্ট করে মেথিসের সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে সেটা আমার কোনোভাবেই তাকে প্রস্তাব ফিরিয়ে দিতে পারে। সুন্দর। ছুটি কি 5 দিনের দিকে হবে? আগে আর 2 দিন বাড়িয়ে দিই।
কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। তিস্তা, আসলে আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। আমার মনে হয় যে তুই বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, কখনো ভালো থাকবো না। আরেকটা বিষয় হচ্ছে, অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকে ছিলাম বিদেশ যাওয়ার আগ থেকে। But I have slept with her. Thank you. চলো স্যার, যখন ম্যাডামের কাছে আসছিলেন উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে জানি, তবে উনি এখান থেকে বাসা ছাড়িয়ে গেছে। তো যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। দাঁড়ান স্যার, প্যাকেটটা নিয়ে আসতেছি। এই যে স্যার, আসি স্যার। রাফায়েত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি বলে তোমাকে কোথাও বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয়। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই, সহজ সুন্দর একটা জীবন আমার। তবে জেনে রেখো, তুমি আমার শেষ ভালোবাসা।